এই বৈঠকের পরে, এই বৈঠকের আগের যে ভাই বাংলাদেশের মানুষের মধ্যে নানান রকম উদ্বেগ, উৎকণ্ঠা, নানান রকমের স্পেকুলেশন ছিল, হ্যাঁ, এই বৈঠকের পরে সমস্ত ধরেন নানান রকমের ষড়যন্ত্র ছিল, হ্যাঁ, সুবিধাবাদীদের এখানে ঘর পোড়ার ভিতরে আলো পোড়া দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। এই বৈঠকের পরে আমি বিশ্বাস করি এবং মনে করছি যে প্রায় মানে এই সব কিছুই একটা স্তিমিত হয়ে গেছে। বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ, আগে থেকেই অনেক আশঙ্কা করছিল কি হবে, কারণ আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কি এই ধরনের বৈঠক খুব কম ফলপ্রসূ হয়েছে শীর্ষ পর্যায়ের। তারেক রহমান আপনি একজন ব্যক্তি বলতে পারবেন, কিন্তু বাংলাদেশের সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল, কোটি কোটি মানুষ যেই দলকে সমর্থন করে সেই দলের প্রধান উনি দেশে থাকলে নিশ্চয়ই দেশেই আলোচনাটা হতে পারতো, যেহেতু উনি এখনও দেশে আসেননি বা লন্ডনে আছেন। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন, বৈঠকটা সেখানে হয়েছে, সেই জন্য বৈঠকটা লন্ডনে হয়েছে বিদেশিদের মধ্যস্থতায়, বিষয়টা এরকম না। বৈঠকটা দেশের মানুষের মধ্যেই হয়েছে এবং দেশের মানুষের মধ্যস্থতাই হয়েছে। এখানে অনেকগুলা মানুষ পজিটিভলি কাজ করেছে এবং এই বৈঠকের পরে যে অর্জনটা কি, অর্জনটা হলো একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে, বা বলা হয়েছে যে ফলপ্রসূ একটা আলোচনা, হৃদ্যতাপূর্ণ একটা আলোচনা হয়েছে, যেটা বাংলাদেশের বিগত দিনের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ছিল না। এবং এই বৈঠকের পরে হলোটা কি, হলোটা খুব বেশি কিছু হলো না। আপনার বিচার প্রক্রিয়া নিয়ে তো আগে থেকেই কোনো মতবিরোধ ছিল না, বিচার হবে এ বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য আছে। তারপরে সংস্কার হবে এই বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য আছে। নির্বাচনটা নিয়ে একটা কনফ্লিক্টেবল একটা সিচুয়েশন ছিল, অনিশ্চয়তা ছিল, মানুষের মনে প্রশ্ন ছিল, হ্যাঁ, গ্রামে গঞ্জে সমস্ত জায়গায়, আপনার মনেও ছিল নিশ্চয়ই, যে কবে হবে, আদৌ হবে কিনা, বা এপ্রিলে না জুনে না ডিসেম্বরে, এই ধরনের একটা নিশ্চিত বলা যাচ্ছে না, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হয়তো তারেক রহমান, আমরা যেটা বুঝছি, এবং প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতি বলেন বা যাই বলেন, একটা যে তারেক রহমান তাকে বোঝাতে সক্ষম হয়েছে, শোনেন নির্বাচনটা জুনে হয়ে গেলে বাংলাদেশ বঙ্গোপসাগরে ভেসে যাবে, এরকম কথা বিএনপি বলেন, বা এপ্রিলে হলে ভেসে যাবে। বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা তিনটা ডেটের কথাই বলেছেন, ডিসেম্বরের কথা বলেছিলেন একবার, আবার ফেব্রুয়ারির কথাও কিন্তু একবার বলেছিলেন, আবার বলেছেন ডিসেম্বর থেকে জুন। প্রধান উপদেষ্টার টাইমলাইনের মধ্যেই কিন্তু আছে বিষয়টা। উনি কয়েকদিন আগে বললেন যে এপ্রিলের প্রথম অর্ধে। তো আমরা বা তারেক রহমান সাহেব নিশ্চয়ই তাকে বোঝাতে পেরেছেন যে এইটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দিছে এই রিজনে আপনার রোজা, ঈদ টিদ সব মিলিয়ে, আবহাওয়া সব মিলিয়ে, সেটা প্রধান উপদেষ্টা বুঝেছেন এবং উনি বলেছেন, কনভিন্স হয়েছেন এবং উনি বলেছেন যে ঠিক আছে, আমরা বিচার এবং সংস্কার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো এই সময়ের মধ্যে দ্রুততম সময়ে তাহলে আমাদের আগে এগিয়ে আনতে হবে। তাহলে আমরা বুঝছি যে উনি কনভিন্স। আমরা ডিসেম্বরের মধ্যে বলেছিলাম, দেখেন এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য, যে বিএনপি, তারেক রহমান কিন্তু নিজে মুখে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, হ্যাঁ, এবং তিনি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে, এটা হলো কি মানে সমন্বয়, হ্যাঁ, রিকনসিলিয়েশন যেটাকে বলে, মানে কি বলে এটাকে, ছাড় দেওয়া, যে এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। সেই সৌন্দর্যের জায়গায় বিএনপিও ছাড় দিয়েছে, প্রধান উপদেষ্টাও পজিটিভলি চিন্তা করেছেন, এবং এখন তিনি জামাত ইসলামও বলেছিলেন আমির সাহেব যে রোজার আগেই নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, হ্যাঁ, তারা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হতে হবে বলেছিলেন। তো আরও অন্যান্য রাজনৈতিক দল তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। ঠিক আছে, এখন ডিসেম্বরে যদি নাই হয়, এর জন্য তো যুদ্ধ বাধাই দেওয়া যাবে না নতুন করে সরকারের সাথে। তো ঠিক আছে, এটাই হলো মানে কম্প্রোমাইজ, দ্য আর্ট অফ ডেমোক্রেসি, বা রিকনসিলিয়েশন, দ্য আর্ট অফ ডেমোক্রেসি। এই সৌন্দর্য প্রত্যেককেই ছাড় দিয়ে দেওয়া, আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। আমি মনে করি এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বাংলাদেশের আগামী রাজনীতির জন্য। এই আমরা তো 91 থেকে শুরু করে এই 2001 পর্যন্ত বা 8 পর্যন্ত যদি আপনি ধরেন, কিছুটা তো আগাইছি, হ্যাঁ, এক পা দুই পা করে। এই দুইটা রিজিম, তিনটা রিজিম, হাসিনা সব আমাদের অর্জন শেষ করে দিচ্ছে, কিচ্ছু লাগতো না। সব সংস্কার, আপনার একটা সংস্কারের প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি নির্বাচনটা সুন্দরভাবে করতে পারবেন, এই গ্যারান্টিটা যদি আপনি দেন, সমস্ত রাজনৈতিক দল নিজেরা নিজেদের সংস্কার করতে বাধ্য হবে। বিএনপি কি এর আগে কমিটমেন্ট করেছিল, 31 দফা দিয়েছিল, ব্র্যান্ডিং করেছে কখনো? বিএনপি এই যে তারেক রহমান, কম সংস্কার না, 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না, পর 2 বারের বেশি, এটা কি ছোট সংস্কার? প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এটা কি ছোট সংস্কার? আপনার কেয়ারটেকার প্রভিশন উঠেই দিয়েছিলেন, সেটা আমরা পুনঃস্থাপন করছি, এটাকে খুব ছোট সংস্কার, এবং পার্মানেন্ট করবো আমরা, এটাকে ছোট সংস্কার? 70 অনুচ্ছেদ টোটালি ব্লক ছিল, সেটা আপনি 70% ওপেন করে দিয়েছেন, এটা কি খুব কম সংস্কার? তারপরে এই যে আপনার এই নারীদের 50 থেকে 100 উচ্চ কক্ষ নিচ্চ কক্ষ, আপনার কি ধারণা বিএনপি এই জায়গা থেকে ফেরত আসবে? বিএনপির
ব্রেন চাইল্ড, বিএনপি এটা ব্র্যান্ডিং করেছে, আগে বিএনপি করেনি। সেই জন্যে আপনি নিশ্চিতভাবে ধরে নেন হাসিনাকেও যদি এই প্রেক্ষাপটে আপনি আবার ক্ষমতায় বসে দেন, শি উইল বি চেঞ্জ। আপনি শিওর থাকেন, নিশ্চিত থাকেন বাংলাদেশ এখন আর ওই জায়গায় নাই। হ্যাঁ, আপনাকে পরিবর্তন হতে বাধ্য হবে। এবং আপনি বিএনপি পলিটিক্স বলেন, বিএনপির সব কিছু আপনি খেয়াল করে দেখবেন নিশ্চিতভাবেই এই যে বাংলাদেশের রাজনীতির কালচার কী ছিল, ডিনায়াল, আমার দলের কেউ কোনো অপরাধ করে না। বিএনপির 2 জন শীর্ষ নেতাকে সতর্ক করে দেওয়া হচ্ছে শুধুমাত্র স্পিচের জন্যে। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি চিন্তা করতে পারেন এই রাজনীতি ছিল বাংলাদেশে? কখনো ছিল না। কত হাজার লোককে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ হলে কইতো যে আর আমাকে বাইরেও কয় আমাকে দলের কেউ কোনো অপরাধ করে না। হ্যাঁ, কেউ কোনো অপরাধ করে না। সেটা না, অপরাধকে স্বীকার করা, হ্যাঁ, এবং তার বিরুদ্ধে সাধ্যমতো ব্যবস্থা নেয়, এটা বিএনপি করছে। বিএনপির সব লোক ফেরেস্তা না, তুলসী পাতা না, এর মধ্যে অপরাধী আছে বিশাল একটা জনগোষ্ঠী বিএনপির সাথে নানান জায়গায় নানানভাবে সম্পৃক্ত। যতক্ষণ পর্যন্ত বিএনপি যদি মানে রাষ্ট্র ক্ষমতায় থাকতো তখন রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যাপারটা ছিল, সেইগুলো আপনার কাজে লাগায় বিষয়গুলো যোগ করে যেটি ইয়াসিন আরাফাত ভাই বললেন যে বিএনপি যদি ঠিকমতো সহযোগিতা করত তাহলে বিচার সংস্কার, ভোট, এমনকি ভোটটা অনেক আগেও হতে আচ্ছা, পারত। এই সরকারের বিরুদ্ধে কয়শো 700 না 800 আন্দোলন হয়েছে। বিএনপি কখনো কোনো আন্দোলন করেছে? এক ইশরাক হোসেন এখনো 3 দিনের একটা আন্দোলন করে সরকার একটা টালমাটাল অবস্থায় পড়ে গেল, সেটা আবার বিএনপি যাই সামাল দিছে। দেখেন, যখন একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হলো দেশটাকে একটা অস্থিতিশীল করে দেবার, সমস্ত সবাই প্রধান উপদেষ্টার পাশে গিয়ে আমরা দাঁড়াইনি। এখন বিএনপি কিভাবে, বিএনপি আপনি দিন ভরে বিএনপি আপনার জামাতে ইসলাম আর আপনার এনসিপি দিন ভরে বিএনপির চর্বিত চর্বণ করবে, আপনি বিএনপিকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতেও আপনার 8 দিন লাগবে, আর আপনি বিএনপির সহযোগিতা চাইতেই থাকবেন। বিএনপি তো অসহযোগিতা। তারেক রহমান একবারও বলেনি যে এই সরকারকে সহযোগিতা করবেন, বরং প্রথম থেকে তিনি বলেছেন, তার একটা মেসেজ খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে তিনি বলেছেন যে এই সরকারকে সফল হতে হবে, ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন আপনি মবতন্ত্র করবেন, সেটা যদি বিএনপি সহযোগিতা চান, সেটা আপনি, এটা তো বিএনপির তো আলাদা রাজনীতি আছে। হ্যাঁ, বিএনপির লোকরা মসজিদ মন্দির পাহারা দিছে না, বিএনপির লোকরা 3 দিন সরকারবিহীন অবস্থায় ছিল, দেশকে নিরাপদ রাখে নাই, বিএনপির লোকরা আত্মাহুতি দেয় নাই, রক্ত দেয় নাই। এখন সেটা বললে ভুল হবে। আপনি সহযোগিতা করবেন আর বিএনপির অধিকার ক্ষুণ্ণ করবেন, বিএনপিরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা দুর্ভাগ্যজনক। সকলকে এটা টোটাল বিষয়টাই ভাইস ভার্সা। আপনি কতটুকু সম্মান দিবেন না, কিন্তু পেতেই থাকবেন, এটা কাম্য না। যেমন প্রধান উপদেষ্টা সম্মান দিয়েছেন তারেক রহমানকে, আমরাও তাকে সম্মান করছি।